আসসালামু আলাইকুম। সাবিকুন নার্স স্ট্রিমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো স্প্যাগেটি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে কেটে আমি ভিতর থেকে রক বের করে নিচ্ছি। এখন আমি মাছটাকে মাঝখান থেকে ভালো করে কেটে নিচ্ছি। এবারে আমি মাছটার খোসা ছাড়িয়ে নিব। এখন আমি গরম পানির মধ্যে স্প্যাগেটিগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছি। দেখুন স্প্যাগেটিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। স্প্যাগেটিগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ব্যবহার করছি সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি সস, আমার সয়া সসের পরিমাণ কম হয়েছিল, তাই এখানে আমি আবার একটু সয়া সস অ্যাড করে নিয়েছি। এখন সসটাকে ভালো করে মিক্সড করে উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। এবারে আমি প্যানে তেল ঢাললাম। এখন আমি ডিমগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলে রাখছি। ওই একই প্যানে আমি আবারও একটু তেল দিয়ে কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ধুয়ে রাখা চিংড়ি মাছের টুকরোগুলোকে। চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো, এবং দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। এখন আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। এখন উপকরণগুলোর সাথে ডিমগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন সিদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলোকে দিয়ে দিচ্ছি। স্প্যাগেটিগুলোকে ভালো করে উপকরণটার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তাই আমি এখন এখানে আমার আগে থেকে যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তাই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার নুডলস রেডি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন।